নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হিস্ট্রির মৌর্য বংশ থেকে কিছু এমসিকিউ সলভ করব। কোশ্চেনগুলোর লেভেল ফুড এসআই এর সিলেবাস অনুযায়ী রাখা হয়েছে। ফুড এসআই এক্সাম ক্র্যাক ইন 40 ডেজের সিরিজ চলছে আমাদের চ্যানেলে। রোজ সকাল 8টার সময় ক্লাস হয়। তুমি যদি এখনও সেই ক্লাসেসগুলো দেখোনি তো দেখে নিতে পারো, ডিসক্রিপশনসে লিঙ্ক রয়েছে। এছাড়াও আজকের সকালের ক্লাসে মক টেস্ট নেওয়া হয়েছে আর সেখানে কোশ্চেন্সগুলো তোমাদেরকে সলভ করেও দেখানো হয়েছে। তো তুমি যদি এখনও সেই ক্লাসটা দেখোনি তো সেটাও দেখে নিতে পারো। আর এটাও দেখে নাও সঙ্গে সঙ্গে যে তুমি কতটা কোশ্চেন্স জানো বা কতটা কোশ্চেন্স পারো না, কতটা নতুন জানছো, তো সেটাও একবার চেক করা হয়ে যাবে। এছাড়াও এই মক কোশ্চেন্স পেপারটা দুদিনের মধ্যে টেলিগ্রামেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো টেলিগ্রাম গ্রুপে যদি তুমি এখনও জয়েন করোনি তো সেটাও করে নিতে পারো। আর যদি তুমি নতুন আছো চ্যানেলে তো চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর তার পাশে যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দাও। তাহলে সহজেই নতুন কোনো এক্সাম আপডেটস বা কোনো জব ভ্যাকেন্সির যদি নোটিফিকেশন বেরোয় তো সেটাও সহজে পেয়ে যাবে। আর রেগুলার ক্লাসের আপডেটসগুলো সহজেই তোমার অবধি পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? খুব সহজ প্রশ্ন। অপশনসে রয়েছে তক্ষশিলা, কন্নৌজ, মগধ নাকি উজ্জয়িনী। আর এর সঠিক উত্তর হয়ে যাবে মগধ। নন্দবংশের যে লাস্ট রাজা ছিল তার নাম ছিল ধননন্দ। ধননন্দকে চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধে হারায় আর হারাবার পরে মগধ থেকে শাসন করতে শুরু করে। আর ধননন্দকে হারাতে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাহায্য করেছিলেন তার নাম ছিল কৌটল্যা বা চাণক্য। নেক্সট প্রশ্ন দেখব আমরা। উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কত দূর পর্যন্ত বিস্তরত ছিল? অপশনসে রয়েছে শতদ্রু নদী অবধি, পাঞ্জাব, বিতস্তা নাকি হিন্দুকোশ। অনেকেই আছে যাদের দিকগুলো বুঝতে একটু সমস্যা হয়, তো ইন্ডিয়ার ম্যাপটাকে সবসময় মনে রাখবে। আর সেই ম্যাপকে ধরেই তুমি নর্থ ইস্ট, ওয়েস্ট, সাউথ কিংবা তাদের মাঝামাঝিতে নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট এইভাবে একটু মনে মনে জিনিসটাকে গুছিয়ে নেবে। তো উত্তর পশ্চিম বলতে কোন দিকটা বোঝাচ্ছে? উত্তর পশ্চিম বলতে বর্তমানের যে পাকিস্তান আছে যে দিকটা, সেই দিকটা বোঝাচ্ছে। তো হিন্দুকুশ পর্বতটা কোথায় আছে? হিন্দুকুশ পর্বতটাও সেই দিকেই আছে, পাকিস্তান আর আফগানিস্তানের বর্তমান বর্ডারে রয়েছে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় পুরো আফগানিস্তান অবধি ভারতেরই ছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামে উল্লেখিত করা হয়েছিল? সম্রাট অশোকের যে আসল নাম অশোক, এটা পাওয়া গেছিল তোমার মাস্কি থেকে। ঠিক আছে, মাস্কি ইনস্ক্রিপশন থেকে এই নামটা পাওয়া গেছিল। কিন্তু প্রশ্ন যা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে অশোককে শিলালিপিতে অন্য কি নামে উল্লেখিত করা হয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়দর্শী। প্রিয়দর্শী নামে বা দেবনাম প্রিয়দর্শী নামেও সম্রাট অশোক অনেক ইনস্ক্রিপশনসেই উল্লেখিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। নেক্সট প্রশ্ন হলো মৌর্য রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? একটু আগেই আমরা দেখলাম যে ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসলেন। তাহলে মৌর্য রাজবংশের প্রথম শাসকের নাম কি হবে? নাম হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, যদি এখানে বলা হতো যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় রাজধানীর নাম কি ছিল, তো সেটার সঠিক উত্তর হবে পাটলিপুত্র। পরের প্রশ্ন চলে যাবো আমরা। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারত এসেছিলেন? অপশনসে রয়েছে হিউয়েন সাং, মেগাস্থেনিস, আলবিরুনি নাকি ফাইয়েন। আর এর সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থেনিস। মেগাস্থেনিস কোন রাজার অ্যাম্বাসেডর ছিল? তো গ্রিক কিং সেলুকাসের অ্যাম্বাসেডর ছিল। আর সে এখানে এসে পুরো ভারতকে ভ্রমণ করলেন আর তারপর একটা বইও লিখেছিলেন, বইটার নাম ছিল ইন্ডিকা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কত সালে কলিঙ্গ যুদ্ধ ঘটে? অপশনসে রয়েছে 241, 261, 231 নাকি 251। আর এর সঠিক উত্তর হয়ে যাবে 261। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ ঘটে। অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে এই যুদ্ধের বিষয়ে আমরা জানতে পারি। নেক্সট প্রশ্ন দেখব আমরা। চণ্ডা অশোক নামে কে পরিচিত ছিলেন? অপশনসে রয়েছে বিন্দুসার, চন্দ্রগুপ্ত, অশোক নাকি বিম্বিসার। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অশোক। অশোকেরই এটার আরেকটা রূপ ছিল, যখন সে অনেকগুলো যুদ্ধ করেছিল তখন অশোককে বলা হতো চণ্ডা অশোক। নেক্সট প্রশ্ন দেখব আমরা। বিষ্ণুগুপ্ত কার মন্ত্রী ছিলেন? অপশনসে রয়েছে অজাতশত্রু, অশোক, মহাপদ্মানন্দা নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। আর এর সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি। এই বিষ্ণুগুপ্তেরই নাম ছিল চাণক্যা আর এই বিষ্ণুগুপ্তাকেই আমরা কৌটাল্যা নামেও চিনি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। জুনাগড় শিলালিপির রচয়িতার নাম হলো, অপশনসে রয়েছে বিশাখ দত্ত, রুদ্রদমন, কৌটাল্যা নাকি মেগাস্থেনিস। আর এর সঠিক উত্তর হয়ে যাবে রুদ্রদমন। রুদ্রদমন জুনাগড় ইনস্ক্রিপশন লিখেছিল আর সেখানে কি লিখেছিল? এখানে যে ক্যানেলটা আছে সেই ক্যানেলটা চন্দ্রগুপ্ত মৌর্য বানিয়েছিল আর এটাকে আমি রুদ্রদমন রিপেয়ার করাচ্ছি।
তো রিপেয়ার করেছিল রুদ্রদমন, আর ওই ক্যানেলটা বানিয়েছিল কে? সেটা বানিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য। আর যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে এই জুনাগড় ইনস্ক্রিপশনটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে, মানে তো তাহলে এটার উত্তর হয়ে যাবে সংস্কৃত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন শিলালিপি থেকে অশোকের ধর্মনীতির সাফল্য সম্পর্কে জানা যায়? অপশনসে রয়েছে হাতিগুপা শিলালিপি, নানাঘাট শিলালিপি, কান্দাহার শিলালিপি নাকি জুনাগড় শিলালিপি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে কান্দার শিলালিপি। কান্দার শিলালিপি থেকে আমরা অশোকের ধর্মনীতির সাফল্যের সম্পর্কে জানতে পারি। হাতিগুপা শিলালিপি যে আছে সেটা তো খারবেলার সঙ্গে যুক্ত আছে। নানাঘাট শিলালিপি যে আছে সেটা সাতবাহানা ডাইনেস্টি বা সাতকার্নি ওয়ানের সঙ্গে লিঙ্কড আছে। জুনাগড় ইনস্ক্রিপশন তো একটু আগেই আমরা পড়লাম, সেটা রুদ্রদমনের সঙ্গে লিঙ্কড আছে। পরের প্রশ্ন দেখে নেব আমরা, দেবানাম প্রিয় উপাধিটি কে গ্রহণ করেন? 1 না 2 নম্বর প্রশ্নেই তোমাকে বললাম যে দেবানাম প্রিয়দাসীও অশোকাকে বলা হতো, তো সেইভাবেই এর উত্তরটাও হয়ে যাবে অশোকা। এই উপাধিটি অশোকা গ্রহণ করেন, আর এই উপাধিটা ওনাকে কেউ দেয়নি, অশোকা নিজেই নিজেকে এই উপাধিটা দিয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব আমরা, অশোকের রাজত্বকালে নিম্নের উল্লেখিত কোন স্তম্ভটি তৈরি হয়েছিল? অপশনসে রয়েছে কুতুব মিনার, সারনাথ স্তম্ভ, চিত্তর স্তম্ভ নাকি শহীদ মিনার। আর এর সঠিক উত্তর হয়ে যাবে সারনাথ স্তম্ভ। নেক্সট প্রশ্ন হলো, কোন প্রত্নতাত্ত্বিক অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? অপশনসে রয়েছে জেমস প্রিন্সেপ, আলেকজান্ডার কানিংহাম, ফাহেন নাকি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এর সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেপ। কলকাতায় যে প্রিন্সেপ ঘাট আছে সেই থেকে তুমি মনে রাখতে পারো যে হ্যাঁ, প্রিন্সেপ ঘাট, জেমস প্রিন্সেপ, ওই ওনার নামেই আছে সেই ঘাটটাও। তো উনি এই অশোকের যে পিটা ইউজ করা হতো যে সেটাকে উনি কিন্তু পাঠোদ্ধার করেছিলেন। আলেকজান্ডার কানিংহামের নাম যুক্ত আছে কলকাতা মিউজিয়ামের সাথে। ফাদার অফ ইন্ডিয়ান আর্কোলজিও ওনাকে বলা হয়। ঠিক আছে, ফাহেন তো চাইনিজ ট্রাভেলার ছিল যে ইন্ডিয়া এসেছিল পড়তে, ইন্ডিয়াকে ঘুরতে, তো সে এর সঙ্গে যুক্ত নয়। আর লাস্ট নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতার সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিংহ প্রতীক নামেও পরিচিত, এটি কোথায় অবস্থিত? এটি কোথায় থেকে পাওয়া গেছিল সেটা যদি আমরা দেখবো, অপশনসে রয়েছে পাটনা, উজ্জয়িনী, সংশিকা নাকি সারনাথ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে সারনাথ, যেমন কি আমি একটু আগেও তোমাদেরকে বলেছিলাম। নেক্সট প্রশ্ন হলো, কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে? অপশনসে রয়েছে মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্ত, মালবিকা অগ্নিমিত্রম নাকি মৃচ্ছকটিকা। আর এর সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কে লিখেছে? মুদ্রা রাক্ষস একটি সংস্কৃত নাটক যেটি লিখেছে হচ্ছে বিশাখা দত্তা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল? প্রশ্নটা খুবই সহজ, অপশনসে দেখে নেব আমরা, পলাশির যুদ্ধ, কলিঙ্গের যুদ্ধ, কালিকাটের যুদ্ধ নাকি পানিপথের যুদ্ধ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধতে এত রক্তপাত হয়েছিল যে তারপরে অশোক আর জীবনে কোনোদিনও হাতে তলোয়ার উঠায়নি, আর কোনো যুদ্ধই করেনি সে। নেক্সট প্রশ্ন হলো, পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন? অপশনসে রয়েছে দেববর্মন, বিন্দুসার, বৃহদ্রথ নাকি দশরথ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে বৃহদ্রথ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অশোক ধর্মীয় আধিকারিকদের নিযুক্ত করেছেন যা নামে পরিচিত, মানে ধর্মের জন্য যে অধিকারীগুলোদের নিযুক্ত করা হয়েছিল তাদের নাম কি? অপশনসে রয়েছে ধর্ম মহামাত্তা, ধর্মাধিরাজ, ধর্মাধিকারী, ধর্মাধ্যক্ষ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ধম্ম মহামাত্তা। এই ধম্ম মহামাত্তা কি জিনিস? ধম্ম মহামাত্তা হলো একদল কর্মকর্তার দল, যা ধর্মের প্রচারের জন্যে বা সবকিছু ধর্মের মতো চলছে কিনা সেটা দেখার জন্যেই তাদেরকে রিক্রুট করা হয়েছিল। পরে তারা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং রাজ্য রাজনৈতিকেও হস্তক্ষেপ করতে শুরু করে। নেক্সট প্রশ্ন হলো, মৌর্য ভারতের বিবরণ ইন্ডিকা কে রচনা করেছিলেন? আর এই প্রশ্নটা আমি আগেই বলে দিয়েছি, মানে প্রশ্নটা তখন ছিল না, ইনফরমেশনটা তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থেনিস। এছাড়াও যদি পরীক্ষায় কিছু মেগাস্থেনিসকে নিয়ে প্রশ্ন আসতে পারে, তো হয়তো তোমায় জিজ্ঞেস করতে পারে যে মেগাস্থেনিস কত বছর মগধে ছিলেন। তো এর উত্তরটা হয়ে যাবে 5 বছর ছিলেন তিনি। ঠিক আছে, আর ভারতে সেই সময় তিনি যা দেখেছেন তা বিস্তারিতভাবে ওই বইটাতে লিখে গেছে। তাহলে বন্ধুরা, মৌর্য বংশ নিয়ে যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ফুড এসআইয়ে আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলোকে আমি কালেক্ট করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো এখানে অনেকেই বলবে যে মৌর্য নিয়ে আরও প্রশ্ন হতে পারতো। অবভিয়াসলি মৌর্য নিয়ে অনেক প্রশ্নই করা যেতে পারতো, কিন্তু সেগুলো লেভেল আবার হাই হয়ে যাবে। তো এই প্রশ্নগুলোই আমার মনে হলো যে ফুড এসআই পরীক্ষায় আসতে পারে, তো তার জন্য এইগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। ডাব্লিউবিসিএস এর জন্য আমি অবভিয়াসলি বলেছি যে আমি পুরো যেমন একটা কোর্স হয়ে থাকে সেই কোর্সের মতনই আমি একটা ক্লাস নেব, সেখানে তোমাদের সঙ্গে ডিটেলে সব কিছু ডিসকাস করা হবে।
টপিক টু টপিক ধরে তোমাদেরকে পড়ানো হবে, নট অনলি জাস্ট এমসিকিউ বাট এক্সপ্লেনেশনও থাকবে, ঠিক আছে? তো সেগুলোও করবো, বাট এটা ফুড এসআইয়ের জন্য ছিল, তো আমি সেইভাবেই কোশ্চেন্সগুলো এনেছি। ভিডিওটাতে যদি তোমার একটু হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করো আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলে নতুন আছো তো আবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ফ্রি পিডিএফ বা স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য তুমি আমাদের গ্রুপে জয়েন করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।